এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য জিরান্ড বনাম পার্টিসিপলের পার্ট 1 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে সহজেই জিরান্ড আর পার্টিসিপলকে আইডেন্টিফাই করা যায়। পার্ট 2 ভিডিওতে জিরান্ড আর পার্টিসিপলের আইডেন্টিফিকেশান আর অ্যাম্বিগিউটি নিয়ে ডিসকাস করব। এই ক্লাসে তোমরা দেখতে পাবে 1 নম্বর জিরান্ড ও পার্টিসিপল কী, 2 নম্বর জিরান্ড ও পার্টিসিপলের মূলগত পার্থক্য, 3 নম্বর জিরান্ড ও পার্টিসিপলের বাক্যে অবস্থান, আর 4 নম্বর জিরান্ড ও পার্টিসিপলকে শনাক্ত করো। এবারে দেখো ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু জিরান্ড, আবার দেখো ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো দুটোরই গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেম। ঠিক এই জায়গাটাতেই আমাদের কনফিউজ তৈরি হয় জিরান্ড আর পার্টিসিপলের আইডেন্টিফিকেশানের ক্ষেত্রে। এই কনফিউশনটাই আমি তোমাদের ধীরে ধীরে ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে দেখো ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করলে তাকে বলে জিরান্ড, আবার দেখো ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করলে তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। তাই আমরা দেখব জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য। এই দুটো গুরুত্বপূর্ণ পার্থক্য যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা সহজেই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই করতে পারবে। 1 নম্বর দেখো জিরান্ড হলো বাক্যের কিওয়ার্ড। এক্সাম্পল দেখো রিডিং বুকস ইজ মাই হবি, বই পড়া আমার শখ। আমরা জানি ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এখানে যদি আমরা প্রশ্ন করি হোয়াট ইজ মাই হবি, তাহলে তার উত্তর হবে রিডিং বুকস। তার মানে দেখো রিডিং বুকস হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে দেখো রিডিং হচ্ছে জিরান্ড আর বুক হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। এই জিরান্ড আর জিরান্ডের অবজেক্ট মিলে জিরান্ড ফ্রেজ তৈরি করেছে। এবারে যদি আমরা এই জিরান্ড ফ্রেজকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাচ্ছে। তার মানে দেখো জিরান্ড হলো সেন্টেন্সের অপরিহার্য অংশ, এটা হলো বাক্যের কিওয়ার্ড। আবার দেখো পার্টিসিপল হলো বাক্যের মডিফায়ার, নাউন অথবা ভার্বকে মডিফাই করতে পারে। আমরা জানি মডিফায়ারকে আমরা ইচ্ছামতো সেন্টেন্সে অ্যাড অথবা রিমুভ করতে পারি, আর রিমুভ করলেও সেন্টেন্সের ওপর তেমন কোনো প্রভাব পড়ে না। এক্সাম্পল দেখো লুক অ্যাট দ্য বার্নিং ট্রেন, জ্বলন্ত ট্রেনটাকে দেখো। এখানে দেখো এই বার্নিং শব্দটা এই ট্রেনকে মডিফাই করেছে। কেমন ট্রেন? তাহলে তার উত্তর হবে জ্বলতে থাকা ট্রেন। তাহলে দেখো এই বার্নিং হচ্ছে মডিফায়ার। আবার দেখো এই বার্নিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে তোমরা কি শিখতে পারলে যে প্রেজেন্ট পার্টিসিপল মূলত সেন্টেন্সে মডিফায়ারের কাজ করে। এবার 2 নম্বর দেখো জিরান্ড স্থির অবস্থা প্রকাশ করে। এক্সাম্পল দেখো রিডিং বুকস ইজ মাই হবি, বই পড়া আমার শখ। দেখো এই কথাটা যখন বলছি তখন কি আমি বই পড়ছি? তার মানে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না। মনে রাখবে জিরান্ড কোনো অ্যাক্টিভিটি বোঝায় না, কোনো অ্যাক্টিভিটির নাম বোঝায়। আবার দেখো পার্টিসিপল চলমান অবস্থা প্রকাশ করে। এক্সাম্পল দেখো লুক অ্যাট দ্য বার্নিং ট্রেন, জ্বলন্ত ট্রেনটাকে দেখো। দেখো এখানে কিন্তু একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। আমি যখন দেখছি তখন কিন্তু এই ট্রেনটা জ্বলছে, একটা অ্যাক্টিভিটি চলছে, এটা চলমান অবস্থা প্রকাশ করছে। তার জন্য এই বার্নিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরে আমরা দেখব পজিশন অফ জিরান্ড। জিরান্ড বাক্যের কোথায় কোথায় বসে। 1 নম্বর দেখো সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। হোয়াট ইজ গুড ফর হেলথ? তাহলে তার উত্তর হবে সুইমিং। সুইমিং হচ্ছে জিরান্ড, যেটা এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। আবার দেখো আই এনজয় সুইমিং, আমি সাঁতার কাটা উপভোগ করি। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা হয় আমি কি উপভোগ করি, তাহলে তার উত্তর হবে দেখো সুইমিং। দেখো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তার মানে দেখো সুইমিং হচ্ছে জিরান্ড, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখো আই অ্যাম ভেরি ফন্ড অফ সুইমিং, আমি সাঁতার কাটা খুব পছন্দ করি। এখানে দেখো প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ডকে ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল দেখো দ্য স্পোর্ট আই এনজয় মোস্ট ইজ সুইমিং, যে খেলাটা আমি সবথেকে বেশি পছন্দ করি সেটা হলো সাঁতার কাটা। এখানে দেখো বি ভার্বের কমপ্লিমেন্ট রূপে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো আই এনজয় হিজ সুইমিং ইন দ্য পন্ড, আমি তার পুকুরে সাঁতার কাটা উপভোগ করি। এখানে দেখো হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক দেখো পজেসিভ অ্যাডজেক্টিভের পর জিরান্ডটা বসেছে। পরেরটা দেখো হিজ স্ট্রং ডিজায়ার সুইমিং ইন দ্য রিভার কুড নেভার বি ফুলফিল, তার নদীতে সাঁতার কাটার তীব্র ইচ্ছা কখনোই পূর্ণ হয়নি। এখানে দেখো হিজ স্ট্রং ডিজায়ার আর সুইমিং ইন দ্য রিভার একই বিষয় বোঝাচ্ছে। এটা হচ্ছে নাউনের অ্যাপোজিশান। নাউনের অ্যাপোজিশান হিসেবে এখানে জিরান্ডটা ব্যবহার করা হয়েছে।
আমরা দেখব কম্পাউন্ড নাউন হিসেবে জিরান্ডের ব্যবহার। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দিস ইজ আ নাইস সুইমিং পুল। এটা একটা সুন্দর সুইমিং পুল। তোমাদের মনে হতে পারে এই সুইমিং শব্দটা হয়তো এই পুলকে মডিফাই করছে, সুইমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তোমাদের সবসময় এই শেষের নাউনটার দিকে তাকাতে হবে আর দেখতে হবে এই নাউনটা এই কাজটা করতে পারে কি না। যদি নাউনটা এই কাজটা করতে পারে তাহলে অবশ্যই হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউনটা এই কাজটা করতে না পারে তাহলে সেটা হবে জিরান। দেখো এই পুল কখনোই সুইমিংয়ের কাজটা করতে পারে না, তার মানে সুইমিং হবে জিরান। পরেরটা দেখো, আই স আ সুইমিং গার্ল। আমি একটা সাঁতার কাটতে থাকা মেয়েকে দেখেছিলাম। এখানে দেখো এই গার্ল নাউনটা কিন্তু এই সুইমিংয়ের কাজটা করতে পারে, তার মানে সুইমিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি সুইমিংয়ের জায়গায় ড্যান্সিং থাকতো তাহলেও কিন্তু এই গার্লটা এই ড্যান্সিংয়ের কাজটা করতে পারে, তার মানে ড্যান্সিংও প্রেজেন্ট পার্টিসিপল হতো। পরেরটা দেখো, ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি বয়েল। পানীয় জল অবশ্যই ফুটিয়ে খাওয়া উচিত। দেখো এই ওয়াটার কিন্তু এই ড্রিঙ্কিংয়ের কাজটা করতে পারে না, তার মানে ড্রিঙ্কিং এখানে জিরান। আবার দেখো, দিস ইজ আ সিটিং রুম। এটা একটা বসার ঘর। দেখো এই রুম কখনোই সিটিংয়ের কাজটা করতে পারে না, তার মানে সিটিং এখানে জিরান। আবার পরেরটা দেখো, মাই গ্র্যান্ডফাদার অলওয়েজ ইউসেস ওয়াকিং স্টিক হোয়াইল ওয়াকিং অন দ্য রোড। আমার দাদু রাস্তায় হাঁটার সময় সবসময় হাঁটার লাঠি ব্যবহার করে। এখানে দেখো ওয়াকিং স্টিক, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এই স্টিক নাউনটাকে দেখো, এই স্টিক কিন্তু এই ওয়াকিংয়ের কাজটা করতে পারে না, তার মানে ওয়াকিং এখানে জিরান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখো নো প্লাস জিরান নিষেধাজ্ঞা অর্থে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, নো স্মোকিং, নো পার্কিং। নো হচ্ছে অ্যাডজেক্টিভ, এই নাউনকে মডিফাই করেছে। এবারে আমরা দেখব পজিশন অফ প্রেজেন্ট পার্টিসিপল। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিল্ম। এটা ছিল এক অসাধারণ ফিল্ম। এখানে দেখো অ্যামেজিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই ফিল্ম নাউনকে মডিফাই করেছে, আর ঠিক দেখো নাউনের পূর্বে বসেছে। পরেরটা দেখো, ডু নট টাচ দ্য মুভিং ফ্যান। দুরন্ত, দেখো এখানে দুরন্ত হয়ে গেছে, ঘুরন্ত হবে। ঘুরন্ত পাখায় হাত দিও না। এখানে দেখো মুভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই ফ্যান নাউনকে মডিফাই করেছে, আর ঠিক দেখো নাউনের পূর্বে বসেছে। এবারে আরেক ধরনের স্ট্রাকচার দেখো, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই ভার্বের জায়গায় কোন কোন ভার্ব আসতে পারে? সি, নোটিস, ওয়াচ, অবজার্ভ, ফাইন্ড, হিয়ার। এই ভার্বগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশান। এক্সাম্পল দেখো, উই শ দ্য ম্যান লাইং অন দ্য গ্রাউন্ড। মাঠের ওপর পড়ে থাকা লোকটাকে আমরা দেখেছিলাম। এখানে যদি ম্যান নাউনটাকে প্রশ্ন করা হয় আমরা কোন লোকটাকে দেখেছিলাম, তাহলে তার উত্তর হবে মাঠের ওপর পড়ে থাকা লোকটাকে। তাহলে দেখো লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর লাইং অন দ্য গ্রাউন্ড এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করেছে। এবারে যদি আমরা এই সেন্টেন্স থেকে এই পার্টিসিপল ফ্রেজটাকে বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু দেখো উই শ দ্য ম্যান, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ঠিক রয়েছে, তার মানে এই পার্টিসিপলটা এখানে মডিফায়ারের কাজ করছে। এবারে দেখো একটা ঘটনা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ঘটনা শুরু হলে প্রথম ঘটনার ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, পুটিং অন হিজ কোট হি লেফট দ্য হাউস। তার কোটটা পরে সে ঘর থেকে বেরিয়ে গেল। এখানে দেখো দুটো ঘটনা রয়েছে, তার কোট পরা আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। প্রথম ঘটনার ক্ষেত্রে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। পুটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর পুটিং অন হিজ কোট এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই হিকে মডিফাই করেছে। এই সেন্টেন্সটা থেকে আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা বাদ দিই তাহলেও কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকছে। আবার এই সেন্টেন্সটা দেখো একই সেন্টেন্স, শুধুমাত্র অন প্রিপোজিশন যোগ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আর পুটিংটা প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না, জিরান্ট হয়ে যাবে। আবার পরেরটা দেখো, হিয়ারিং দিস হি ফেল্ট ভেরি স্যাড। এটা শুনে সে দুঃখ বোধ করেছিল। দেখো হিয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, হিয়ারিং দিস এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই হিকে মডিফাই করেছে। আবার এই সেন্টেন্সটা দেখো এই আগের সেন্টেন্সটাই শুধুমাত্র দেখো অন প্রিপোজিশন যোগ করা হয়েছে, আর যখন প্রিপোজিশন যোগ করা হচ্ছে তখন কিন্তু এই হিয়ারিংটা আর প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না, জিরান্ট হয়ে যাবে। এখানে প্রিপোজিশনে অবজেক্ট রূপে হিয়ারিং হচ্ছে জিরান্ট। এবারে দেখো প্রেজেন্ট পার্টিসিপল অনেক সময় কারণকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, ফিলিং হাংরি হি ওয়েন্ট ইনটু দ্য কিচেন। ক্ষুধার্ত বোধ করে সে রান্নাঘরে ঢুকলো। যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কেন রান্নাঘরে ঢুকলো, তাহলে তার উত্তর হবে ক্ষুধার্ত বোধ করে। তার মানে দেখো এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বকে মডিফাই করছে, আর ভার্বকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব, তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো এই পার্টিসিপল ফ্রেজটা একই সাথে
এই হি প্রোনাউনটাকেও মডিফাই করছে, তার মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা একসাথে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুটোরই কাজ করছে। আবার দেখো বিং পুয়ার হি ক্যান নট অ্যাফোর্ড টু এডুকেট হিজ চিলড্রেন, গরিব হওয়ায় সে তার সন্তানদের শিক্ষার খরচ চালাতে পারে না। যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কেন তার সন্তানদের শিক্ষার খরচ চালাতে পারে না, তাহলে তার উত্তর হবে গরিব হওয়ায়। তার মানে দেখো বিং পুয়ার এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই হিকেও মডিফাই করছে, অ্যাডজেক্টিভেরও কাজ করছে। তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোরই কাজ করছে। দেখো সি হুইসপার্ড থিঙ্কিং হার সিস্টার ওয়াজ স্টিল অ্যাসলিপ, দেখো এখানে অ্যাসলিপ হবে, স্লিপ হয়ে গেছে। তার বোন এখনও ঘুমিয়ে আছে ভেবে সে ফিস ফিস করেছিল। যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কেন ফিস ফিস করেছিল, তাহলে তার উত্তর হবে তার বোন এখনও ঘুমিয়ে আছে ভেবে সে ফিস ফিস করেছিল। দেখো ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা ভার্বের পরে রাখা হয়েছে। অনেক সময় ভার্বকে আমরা ফোর্স করার জন্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে ভার্বের পরে রাখি। এবার পরেরটা দেখো ভার্ব, কোন ধরনের ভার্ব, স্পেন্ড, ওয়েস্ট প্লাস টাইম অথবা মানি এক্সপ্রেশন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। এক্সাম্পল দেখো মাই বস স্পেন্ড 2 hours ওয়াচিং মুভি, আমার বস 2 ঘন্টা মুভি দেখে কাটিয়েছিল। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা হয় আমার বস 2 ঘন্টা কীভাবে কাটিয়েছিল, তাহলে তার উত্তর হবে মুভি দেখে। এখানে দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো ডোন্ট ওয়েস্ট টাইম প্লেয়িং কম্পিউটার গেমস, কম্পিউটার গেম খেলে সময় নষ্ট করো না। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কিভাবে সময় নষ্ট করবে না, তাহলে তার উত্তর হবে কম্পিউটার গেম খেলে। দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। এবারে আমরা দেখব কমপ্লিমেন্ট হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। ফার্স্ট এক্সাম্পলটা দেখো হিজ লুক ইজ ভেরি চার্মিং, তাকে দেখতে খুব সুন্দর। এখানে দেখো চার্মিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কমপ্লিমেন্ট হিসেবে এখানে বসেছে। আবার পরেরটা দেখো হিজ হবি ইজ সুইমিং, তার শখ হচ্ছে সাঁতার কাটা, সুইমিং হচ্ছে জিরান, কমপ্লিমেন্ট হিসেবে এখানে বসেছে। তাহলে একটা জিনিস দেখো পার্টিসিপল জিরান দুটোই কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা পার্টিসিপল আর কোনটা জিরান? খুবই সহজ, এই ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে। সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ, আর সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে জিরান অর্থাৎ নাউন। প্রথম বাক্যের ক্ষেত্রে দেখো যদি আমরা সাবজেক্টকে প্রশ্ন করি তাকে দেখতে কেমন, তাহলে তার উত্তর হবে চার্মিং, খুব সুন্দর। দেখো সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে চার্মিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্টকে প্রশ্ন করি তার শখ কী, তাহলে তার উত্তর হবে সুইমিং। দেখো সাবজেক্টকে কী দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে সুইমিং হচ্ছে জিরান। অনেক সময় ভার্বের অ্যাকশানকে জোর দিতে প্রেজেন্ট পার্টিসিপলকে ভার্বের পরে রাখা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো সি কেম ডান্সিং, সে নাচতে নাচতে এসেছিল। যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কিভাবে এসেছিল, তাহলে তার উত্তর হবে নাচতে নাচতে। তাহলে দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। আবার পরেরটা দেখো ইউ শুড নট গো দেয়ার প্লেইং, তোমার সেখানে খেলতে খেলতে যাওয়া উচিত নয়। যদি ভার্বকে প্রশ্ন করা হয় তোমার সেখানে কিভাবে যাওয়া উচিত নয়, তাহলে তার উত্তর হবে খেলতে খেলতে। তাহলে দেখো প্লেইং এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা অ্যাডভার্বের কাজ করছে। আমরা দেখব নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। ফার্স্ট এক্সাম্পলটা দেখো দ্য স্কাই বিং ক্লাউডি উই শ্যাল নট গো আউট, আকাশ মেঘলা হওয়ায় আমরা বাইরে যাব না। এখানে দেখো বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই পুরো ফ্রেজটাকে, এই অ্যাবসলিউট ফ্রেজটাকে যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিই তাহলেও কিন্তু সেন্টেন্সটার উপর তেমন কোনো প্রভাব পড়বে না। পরেরটা দেখো ইন্টারনেট বিং আ ওয়ান্ডারফুল ইনভেনশন দ্য ওয়ার্ল্ড হ্যাজ টার্নড ইনটু আ ভিলেজ, ইন্টারনেট একটা বিস্ময়কর আবিষ্কার হওয়ায় বিশ্ব একটা গ্রামে পরিণত হয়েছে। এখানে দেখো বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই অ্যাবসলিউট ফ্রেজটাকে আমরা সেন্টেন্স থেকে বাদ দিলেও সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচারের উপর তেমন কোনো প্রভাব পড়ে না। এবারে আমরা জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই করা শিখব। প্রথম বাক্যটা দেখো পিলিং অনিয়ন্স মেক মি ক্রাই, পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদিয়ে তোলে।
আমরা জানি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যদি আমরা প্রশ্ন করি কি আমাকে কাঁদিয়ে তোলে, তাহলে তার উত্তর হবে পেঁয়াজের খোসা ছাড়ানো। তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এবারে আমাদের দেখতে হবে এই সাবজেক্টের মধ্যে যে আইএনজি যুক্ত ওয়ার্ডটা আছে সেটা জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল। যদি এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা এই পাশের ওয়ার্ডটাকে মডিফাই করতে পারে তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পাশের ওয়ার্ডকে মডিফাই না করে তাহলে এটা জিরান্ড হবে। দেখো খোসা ছাড়ানো, কিসের খোসা ছাড়ানো? এই পেঁয়াজের খোসা ছাড়ানো। দেখো এখানে পিল ভার্বের অবজেক্ট হচ্ছে, তার মানে পিলিং এখানে মডিফাইং ওয়ার্ড নয়, তার মানে এই পিলিং হচ্ছে জিরান। আর কম্পিটিটিভ এক্সামের পারপাসে তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো, ক্রস মেথড। এটা খুবই সহজ মেথড। এটা হচ্ছে অর্থ ক্রস করলে জিরান আর অর্থ ক্রস না করলে পার্টিসিপল। দেখো এখানে পিলিং অনিয়ন, প্রথমে দেখো পেঁয়াজের মানেটা আসছে, অনিয়নের মানেটা আসছে, তারপরে দেখো পিলিংয়ের মানেটা আসছে, তার মানে দেখো অর্থ ক্রস করছে, আর সুতরাং এই পিলিংটা অবশ্যই হবে জিরান। এটা তোমরা এক্সাম পারপাসে করতে পারো। এবারে একটা জিনিস দেখো, এই পুরো অংশটা দেখো জিরান ফ্রেজ, আর জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু এখানে দেখো প্লুরাল ভার্ব আছে, তাহলে দেখো বাক্যটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা কি হবে? পিলিং অনিয়ন্স মেক্স মি ক্রাই। আর মনে রাখবে যে জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। এক্সাম্পলটা দেখো, প্লান্টিং ট্রিজ হেল্প প্রিভেন্ট সয়েল এরোশন। বৃক্ষরোপণ করা মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে। একটা জিনিস মনে রাখবে যে জিরান্ডের শেষে সবসময় আ আর ও সাউন্ড আসে। এখানে দেখো বৃক্ষরোপণ করা, আ সাউন্ড আসছে। একইভাবে আমরা এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে? তাহলে তার উত্তর হবে বৃক্ষরোপণ করা। তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এবারে আমাদের দেখতে হবে সাবজেক্টের মধ্যে যে এই আইএনজি যুক্ত ওয়ার্ড আছে সেটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো প্লান্টিং হচ্ছে রোপণ করা, কি রোপণ করা? বৃক্ষরোপণ করা। দেখো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এখানে প্ল্যান্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে ট্রি, তাহলে প্ল্যান্টিং কোনো মডিফাইং ওয়ার্ড নয়, তার মানে এটা হচ্ছে জিরান। এটাকে তোমরা ক্রস মেথড অ্যাপ্লাই করতে পারো। কিভাবে? দেখো প্রথমে দেখো ট্রি এর অর্থ আসছে বৃক্ষ, তারপরে দেখো প্ল্যান্টিংয়ের অর্থ আসছে, তার মানে অর্থ ক্রস করছে, তাহলে প্ল্যান্টিং হচ্ছে জিরান। আবার তোমরা জানো যে জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু এখানে দেখো প্লুরাল ভার্ব আছে, তার মানে এই সেন্টেন্সটা ভুল আছে। সঠিক বাক্য হবে প্লান্টিং ট্রিজ হেল্প প্রিভেন্ট সয়েল এরোশন, আর এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা হচ্ছে জিরান। বাক্যটা দেখো, ব্লুমিং ফ্লাওয়ার্স প্যাসিফাইস আওয়ার মাইন্ড। ফুটন্ত ফুলগুলো আমাদের মনকে শান্ত করে। একইভাবে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি আমাদের মনকে শান্ত করে? তাহলে তার উত্তর হবে ফুটন্ত ফুলগুলো, ব্লুমিং ফ্লাওয়ার্স। তার মানে এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এবারে আমাদের দেখতে হবে সাবজেক্টের মধ্যে যে আইএনজি যুক্ত ওয়ার্ড আছে সেটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল। এই পাশের ওয়ার্ডটাকে মডিফাই করছে কি করছে না? কোন ফুলগুলো? ফুটন্ত ফুলগুলো। দেখো পাশের ওয়ার্ডটাকে মডিফাই করছে, তার মানে এটা মডিফাইং ওয়ার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে তোমরা ক্রস মেথড অ্যাপ্লাই করতে পারো। দেখো প্রথমে ব্লুমিংয়ের অর্থ এসছে, তারপরে ফ্লাওয়ার্সের অর্থ এসছে, তার মানে দেখো অর্থ ক্রস করছে না, এই ব্লুমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবারে একটা জিনিস দেখো, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে এই ব্লুমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না, তার মানে এখানে ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট। আর আমরা জানি প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেয়, কিন্তু এখানে দেখো সিঙ্গুলার ভার্ব আছে, সুতরাং বাক্যটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে ব্লুমিং ফ্লাওয়ার্স প্যাসিফাই আওয়ার মাইন্ড। দেখো এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য প্লুরাল ভার্ব নিয়েছে, আর এই ব্লুমিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা দেখো, বার্কিং ডগ সেলডম বাইটস। ঘেউ ঘেউ করা কুকুরগুলো কদাচিৎ কামড়ায়। কোন কুকুরগুলো কদাচিৎ কামড়ায়? ঘেউ ঘেউ করা কুকুরগুলো। তার মানে দেখো বার্কিং এখানে ডগকে মডিফাই করেছে, বার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে তোমরা ক্রস মেথডও অ্যাপ্লাই করতে পারো। দেখো প্রথমে বার্কিংয়ের অর্থ এসছে, তারপরে ডগের অর্থ এসছে, অর্থ ক্রস করছে না, তার মানে বার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবারে একটা জিনিস দেখো, বার্কিং ডগস এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে দেখো বার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এটা সাবজেক্ট নয়। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না, তার মানে ডগস হচ্ছে এখানে মেন সাবজেক্ট। আর আমরা জানি যে প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেয়, কিন্তু এখানে দেখো সিঙ্গুলার ভার্ব হচ্ছে, তার মানে বাক্যটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা কী হবে? বার্কিং ডগস সেলডম বাইটস। মনে রাখবে যে প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেয়, আর বার্কিং এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পরের বাক্যটা দেখো, হোয়াট আই এনজয় ইজ ওয়াচিং মুভিজ। আমি যা উপভোগ করি সেটা হলো মুভি দেখা।
এখানে দেখো বি ভার্বের কমপ্লিমেন্ট রূপে এখানে ওয়াচিং শব্দটা বসেছে। আর আমরা জানি যে বি ভার্বের কমপ্লিমেন্ট রূপে প্রেজেন্ট পার্টিসিপল আসতে পারে, জিরান্ডও আসতে পারে। সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে পার্টিসিপল হয়, আর সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে জিরান্ড হয়। এখানে দেখো আমি কি উপভোগ করি, মুভি দেখা। দেখো সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে ওয়াচিং হচ্ছে এখানে জিরান, আর ওয়াচিং মুভিস হচ্ছে জিরান ফ্রেজ। তাহলে উত্তরটা কি হবে? জিরান। দেখো দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। অবৈধভাবে টাকা উপার্জনে কৃতিত্ব নেই। এখানে দেখো প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই আন্ডারলাইন অংশটুকু এসছে, তার মানে আর্নিং এখানে জিরান। প্রিপোজিশনের অবজেক্ট সবসময় জিরান্ড হয়। বাক্যটা দেখো, হি ডিড নট লাইক বিং কিং। তার রাজা হওয়া পছন্দ ছিল না। এখানে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তার কি পছন্দ ছিল না, তাহলে তার উত্তর হবে রাজা হওয়া। এখানে দেখো লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা, আর ভার্বের অবজেক্ট সবসময় জিরান্ড হয়, তার মানে বিং হচ্ছে জিরান্ড, আর কিং হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। এবারে এই সেন্টেন্সটা দেখো, হি রোট আ বুক অ্যাবাউট হিজ বিং কিং। তার রাজা হওয়ার বিষয় সে একটা বই লিখেছিল। এখানে দেখো অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশান, আর এই প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা। এবারে আন্ডারলাইন অংশের ভেতরে দেখো হিস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে দেখো এই বিং হচ্ছে জিরান্ড, আর কিং হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। তাহলে উত্তরটা হবে জি। বাক্যটা দেখো, দ্য টিচার ওয়াজ অ্যাংরি ফর মাই কামিং লেট। আমার দেরি করে আসার জন্য আমার শিক্ষক ছিল ক্রুদ্ধ। দেখো এখানে স্পেলিংটা ভুল আছে, ক্রুদ্ধ হবে। এখানে দেখো ফর প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা। এবারে আন্ডারলাইন অংশের ভেতরে দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যে আইএনজি যুক্ত ওয়ার্ডটা আছে সেটা নিশ্চিতভাবে জিরান্ড হবে, তার মানে উত্তরটা হবে জিরান। বাক্যটা দেখো, আই মেট দ্য গার্ল ওয়ারিং পিঙ্ক ড্রেস। গোলাপি পোশাক পরিহিত মেয়েটার সাথে আমি দেখা করেছিলাম। যদি এই গার্লকে প্রশ্ন করা হয় আমি কোন মেয়েটার সাথে দেখা করেছিলাম, তাহলে তার উত্তর হবে গোলাপি পোশাক পরিহিত মেয়েটার সাথে। তাহলে দেখো ওয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ওয়ারিং পিঙ্ক ড্রেস এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই গার্লকে ডেসক্রাইব করছে। আর কোনো নাউনকে ডেসক্রাইব করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ, তার মানে ওয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা জিনিস দেখো, এই সেন্টেন্সটা থেকে আমরা কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে বাদ দিতে পারি, তাতেও কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকছে। তার মানে ওয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা দেখো, আই ডু নট লাইক পিপল প্রেজিং মি। লোকে আমাকে প্রশংসা করুক সেটা আমি পছন্দ করি না। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা হয় আমি কি পছন্দ করি না, তাহলে তার উত্তর হবে লোকে আমাকে প্রশংসা করুক। তার মানে দেখো লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা, আর ভার্বের অবজেক্টের জায়গায় কোনো যদি আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে সেটা জিরান্ড হয়, তার মানে প্রেজিং হচ্ছে জিরান। আর একটা কথা মনে রাখবে, ফাইনাইট ভার্বের যেমন নিজস্ব সাবজেক্ট আর অবজেক্ট থাকে, নন ফাইনাইট ভার্বেরও নিজস্ব সাবজেক্ট আর অবজেক্ট থাকে। এখানে দেখো প্রেজিং হচ্ছে জিরান, যার সাবজেক্ট হচ্ছে পিপুল আর যার অবজেক্ট হচ্ছে মি। আবার দেখো এই সেন্টেন্সটা কি প্যাসিভে করা হয়েছে, আই ডু নট লাইক বিং প্রেইজড। আমি প্রশংসিত হতে পছন্দ করি না। এখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে বিং, তার মানে বিং হচ্ছে জিরান। উত্তরটা হবে জিরান। 11 নম্বর বাক্যটা দেখো, মাদার টেরেসা স্পেন্ট আর হোল লাইফ সার্ভিং দ্য পুয়ার। মাদার টেরেসা তার সারা জীবন অতিবাহিত করেছিল গরিবদের সেবা করে। যদি ভার্বকে প্রশ্ন করা হয় মাদার টেরেসা কিভাবে তার সারা জীবন অতিবাহিত করেছিল, তাহলে তার উত্তর হবে গরিবদের সেবা করে, সার্ভিং দ্য পুয়ার। তার মানে দেখো সার্ভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডভার্বের কাজ করছে। জিরান কখনোই অ্যাডভার্বের কাজ করে না, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করে, তাই নিশ্চিতভাবে সার্ভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা দেখো, ক্যান ইউ টিচ মি সুইমিং। তুমি কি আমায় সাঁতার শেখাতে পারো। এখানে দেখো টিচ হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়, ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর সুইমিং হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় একমাত্র জিরান্ডি আসতে পারে, তার মানে সুইমিং হচ্ছে এখানে জিরান। নম্বর বাক্যটা দেখো, দ্য বয় ক্রাইড থিঙ্কিং দ্যাট হি উড বি বিটেন। তাকে মারা হবে ভেবে ছেলেটা কেঁদেছিল। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি ছেলেটা কেন কেঁদেছিল, তাহলে তার উত্তর হবে এই ভেবে যে তাকে মারা হবে। দেখো ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে থিঙ্কিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডভার্বের কাজ করছে। উত্তরটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা দেখো, উই আর কনফিডেন্ট অফ উইনিং দ্য ম্যাচ। আমরা ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে দেখো অফ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা, তার মানে দেখো উইনিং এখানে জিরান, প্রিপোজিশনের অবজেক্ট সবসময় জিরান্ড হয়। বাক্যটা দেখো, হি হেটস স্পেন্ডিং মানি। সে টাকা খরচ করা ঘৃণা করে।
যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কী ঘৃণা করে, তাহলে তার উত্তর হবে স্পেন্ডিং মানি, টাকা খরচ করা। দেখো ভার্বকে কী দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে হেড ভার্বের অবজেক্ট। তার মানে দেখো স্পেন্ডিং হচ্ছে জিরান্ড, ভার্বের অবজেক্ট সবসময় জিরান্ডই হয়, তাহলে উত্তরটা হবে জিরান্ড। কোটা দেখো ওয়েভিং দেয়ার হ্যান্ডস দ্য স্পেকটেটার্স এনকারেজ দ্য প্লেয়ার্স, তাদের হাত নেড়ে দর্শকরা খেলোয়াড়দের উৎসাহিত করেছিল। এখানে দেখো ওয়েভিং দেয়ার হ্যান্ডস এই অংশটুকু এই স্পেকটেটার নাউনকে মডিফাই করেছে। তার মানে দেখো ওয়েভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ওয়েভিং দেয়ার হ্যান্ডস এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি দর্শকরা কিভাবে খেলোয়াড়দের উৎসাহিত করেছিল, তাহলে উত্তর আসছে দেখো ওয়েভিং দেয়ার হ্যান্ডস, তাদের হাত নেড়ে। তাহলে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা একদিকে যেমন এই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, আবার দেখো অন্যদিকে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বেরও কাজ করছে। পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোরই কাজ করছে। তাহলে দেখো এই ওয়েভিংটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আরও এক্সাম্পল দেখাবো, আর জিরান্ড আর পার্টিসিপলের কিছু অ্যাম্বিগিউটি নিয়েও আলোচনা করব। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই।